অভিযানের খবরে হাকডাক থাকলেও অতিথিরা চলে যেতেই থমকে যায় মশা নিধন কার্যক্রম। রাজধানীর সুখনগরে মশার উৎপাতে অতিষ্ঠ মান্ডা বাসা বয়ে দক্ষিণ সিটির মাসব্যাপী কার্যক্রমের পর ঘটেছে এমন ঘটনা। পরে দায়িত্বরত দুই প্রতিষ্ঠানকে কাজে অবহেলার অভিযোগে হুঁশিয়ারি করা হয়। আদিত্য মামুনের রিপোর্ট। ঢাকার বাসাবো মান্ডা এলাকার এই লেকটি ছিল এক সময়ের খরস্রোতা নদী। ক্রমেই তা পরিণত হয়েছে নালা ডোবায়। বর্তমানে এর অবস্থা আরও শোচনীয়। সুখনগর নামের এই এলাকা জুড়ে এখন দুঃখের সীমা নেই মান্ডা লেকটির কারণে। বছরের সব সময়ই এখানে মশার অভয়ারণ্য। ময়লা আবর্জনা আর অতিরিক্ত দূষণে স্বাস্থ্যহানি ঘটছে বাসিন্দাদের। মশার জন্য তো থাকাই যায় না, যেরকম বিকাল 5টা না হলেই ঘরের মধ্যে মশাতে ভরে যায়। মশার কামড় খাইতে খাইতে অস্থির হয়ে গেছি। এখন আর আমাকে কামড়ে ধরে না। ওনার যে মশার যে ধোঁয়া দেয়, এই ধোঁয়ায় কোনো কাজ হয় না। খাবার পানি, বাতাস আর পরিবেশ সব কিছুতেই ক্ষতিকর প্রভাব মান্ডা লেকের। ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ রোগব্যাধি লেগেই আছে এই সুখনগরে। বাড়তি বাজেট রাখতে হচ্ছে স্বাস্থ্য খাতের জন্য। ডেঙ্গু, চিকুনগুনিয়া এইসব রোগে সবসময় মানুষ মারা যায়। নিঃসন্দেহে স্বাস্থ্যখাতে একটা বিশাল অঙ্কের একটা বরাদ্দ রাখে। ওষুধ আমার পকেটে আছে, আমি কিন্তু আমার জ্বর এখনো। এলাকাবাসীর দাবি, নিয়মিত মশা নিধন অভিযানের পাশাপাশি দখলমুক্ত করতে হবে লেকটিকে। টোটাল মতিঝিলের পানিগুলো কিন্তু এইটা দিয়ে নাইমা আসে। এই খালটি দখল হয়ে যাওয়ার কারণে আমাদের এই পানিগুলো ঠিকমতো নামতে পারতেছে না। এর আগে ডেঙ্গু জ্বর ছিল, নিয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। আর এই ছোট বড় ভেরি সমস্যা, এর সমাধান কি? এসব বিবেচনায় দক্ষিণ সিটি অভিযানে নামে মশা নিধনে। মাসব্যাপী কার্যক্রমে নগরবাসীর প্রত্যাশা বাস্তবায়নে প্যাকেজ ঘোষণা দেন বর্তমান প্রশাসক। আমরা অলরেডি 10টা টিম গঠন করে দিয়েছি। 10টা টিমে সেখানে আঞ্চলিক অফিসার কর্মকর্তা যারা আছে, ইভেন আমরা 3টা ম্যাজিস্ট্রেটকেও আমরা দায়িত্ব দিয়েছি, যাদের যদি কোথাও এগুলো ফেল করে তারা সাথে সাথে যায়, যাতে সেখানে অ্যাকশন নিতে পারে। সরকারের সহায়তা অব্যাহত রাখার কথা জানান সংশ্লিষ্ট আসনের এমপি, সড়ক ও সেতু প্রতিমন্ত্রী। যতক্ষণ পর্যন্ত আমরা মৎস্যকে নিধন করতে পারি তত এই কার্যক্রমটি এই এলাকার প্রতি একটি বিশেষ নজর দেওয়া। তবে কার্যক্রম উদ্বোধনের পরে অতিথিরা চলে যেতেই পরিচ্ছন্ন কর্মীরাও কাজ ফেলে চলে যান। পরে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে আবারও শুরু হয় মশা নিধন অভিযান। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।